তোমরা যারা জানো না প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে সেলাই করতে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। যারা জানো না তোমাদের জন্য কিন্তু সহজ পদ্ধতিতে আমি ব্লাউজটা কাটিং করেছি। তো তোমরা শিখতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখো কিভাবে কাটিং করেছি আর কিভাবে সেলাই করেছি সমস্তটা এই ভিডিওতে আছে। ব্লাউজের মেজারমেন্টগুলো দেখে নাও। 28 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব আজকে এই ভিডিওতে। সামনের পার্ট কাটিং অ্যান্ড সেলাই। আর তোমরা জানো না প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো পুরো সহজভাবে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি পিছনের পার্টটা কাটিং করে নিয়েছিলাম। তো পিছনের পার্টটা রেখে পিছনের পার্ট যেরকম কাটিং করা আছে সেরকম কিন্তু আমি মার্ক করে নিয়েছি। তো দেখো এখানে সামনের গলা ঝুলটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি, আর সামনের গলার নিচের চওড়াটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো দেখো সিধা দাগ টেনে নিলাম। আর ব্লাউজের মেজারমেন্টটা তোমাদেরকে একটু বলে দিই। তার আগে দেখো আমি এটা কিন্তু সুইটার নেক বানাচ্ছি। এটা আরমোলের শেপটা দিয়েছি। তো দেখো এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে কিন্তু আবার সামনের পার্টের জন্য মার্ক করতে হবে। আর এখানে ছাতি আছে 7.5 ইঞ্চি, কোমর আছে 7 ইঞ্চি। দেখো উপর থেকে টেপটা ধরে বডির মেন পয়েন্টে দাগ দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। তারপর এখান থেকে সাইড থেকে 4 ইঞ্চি মার্ক করলাম। আর দেখো উপর থেকে নিচ 3.5 ইঞ্চি আছে। তো এখানে সিধা একটা দাগ মিলিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নিয়ে দেখো এইভাবে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। তো এবার দেখো শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। হাতের ব্যালেন্সটা কন্ট্রোল করে এভাবে শেপটা দিয়ে দিতে হবে। দেখো আর এখানে যেহেতু আমি 1.5 ইঞ্চি নিয়েছি, এখানেও এক্সট্রা আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। আবার উপর থেকে আরমোলের সাইডে 1/2 ইঞ্চি মার্ক করেছি, এক্সট্রা নিয়েছি। তারপর দেখো দাগটা এভাবে মিলিয়ে নিচ্ছি, আর কিছু এক্সট্রা নেওয়া হবে না। আবার দেখো নিচ থেকে উপরে 1/2 ইঞ্চিতে মার্ক করে এভাবে যে প্রিন্সেসের শেপটা দিয়েছি ওখান থেকে দাগটা এভাবে মিলিয়ে নিচ্ছি। এবার আমাদের পুরো কাটিং করে নিতে হবে। তো পিছনের পার্টটা কিন্তু এভাবে ফেলে কাটিং করলে খুব সহজভাবে হয়ে যায়, সমানভাবে হয়। নিচে ঝুলটা খালি 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ব্যাস আর কিছু না। তারপরে দেখো এভাবে মেন ফেব্রিকের উপরে রেখে অস্ত্র কাপড়ে আমি প্রথমে মার্ক করে নিয়েছিলাম, পুরো ব্লাউজটা ড্রয়িং করে নিয়ে দেখো মেন ফেব্রিকের উপরে রেখে কাটিং করে নিচ্ছি। তো এভাবেও কাটিং করি, একসাথে ফেলেও কাটিং করি, তোমাদের বোঝাবার জন্য এভাবে সেপারেট করে আমি কাটিং করে তারপরে আমি মেন ফেব্রিকের উপরে রেখে তারপরে কাটিংটা করছি। তো দেখো সুইটার নেকটা কেমন হয়েছে। এই যে পুরো পার্টগুলো টুকরো টুকরো করে নিয়েছি। তো পিন আটকে নিচ্ছি যাতে হারিয়ে না যায়। ছোট বাচ্চা আছে ঘরে, তার জন্য এভাবে পিন আটকে রাখি। আর দেখো পিছনের পার্টটাও কিন্তু আমি কাটিং করে রেখেছি। তোমরা যদি পিছনের পার্টটাও ব্লাউজ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। আর এটার হাতার ডিজাইনও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু চেক করে দেখে নেবে যদি তোমাদের দেখতে ইচ্ছা করে। আর এগুলো হুক কাজের পট্টি আমি একবারে কেটে একবারে মেশিনে বসবো। তো পিছনের পার্টটা কিন্তু আমি হুক করেছি, পিছনে হুকস আছে ব্লাউজের। আর সামনের পার্ট পুরো প্রিন্সেস কাট। তো দেখো কাটিং করে এই যে মেশিনে বসে পড়লাম। এই যে দেখো সবগুলো পার্ট আলাদা আলাদা, এটা পিছনের পার্ট, এটা সামনের পার্ট। দেখো সামনের পার্টে নেকে আমি বক্রম দেবো, তার জন্য বক্রম কিন্তু কেটে নিয়েছি। আমি ডাইরেক্ট বক্রমটা দিয়ে দিচ্ছি, আর বক্রমে কোনো অস্ত্র কাপড় অ্যাটাচ করব না। তো দেখো বন্ধুরা কিভাবে সেলাই করছি, দেখতে থাকো।
তো দেখো এভাবে মেন ফেব্রিক উল্টো রেখেছি, তার উপরে অস্ত্র কাপড় রেখে তার উপরে কিন্তু বক্রম দিয়ে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে কিন্তু খুব কম সময়ের ভিতরে ব্লাউজ তৈরি হয়ে যায়। আমি যে সময় তাড়াহুড়া থাকে আমি কিন্তু এইভাবে ব্লাউজ করে দিই, যেগুলো অরিজিনাল ব্লাউজ থাকে খুব সুন্দর হয়, কোনো অসুবিধা হয় না। তো তোমরা চাইলে এভাবে করতে পারো। দেখো সেলাই করার পরে এভাবে একটু একটু করে কাটিং করে নিতে হবে। আর যেহেতু আমি এটাতে কোনো কাপড় অ্যাটাচ করিনি, তার জন্য কিন্তু বাইরের পাশ থেকে কেটে তারপরে এভাবে দেখো পাল্টিয়ে দিচ্ছি। দেখো এভাবে পাল্টিয়ে নিতে হবে আমাদের। এভাবে পাল্টিয়ে কিন্তু পুরো কাছায় কাছায় একটা করে সেলাই দিয়ে দিতে হবে, পাকা সেলাই। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু এসেছো, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, সেলাইয়ের ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস তোমরা সবসময় এরকম আমাকে ভালোবাসবে আর আমাকে সাপোর্ট করবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো সেলাইটা আমি কমপ্লিট করে দিলাম, অর্ধেকটা আর অল্প আছে নেক। এভাবে কিন্তু খুব আস্তে আস্তে করে কিন্তু সেলাই করতে হবে। তো দেখো নেকটা তো পুরো কমপ্লিট সেলাই করা, আর একটু একটু সুতো যেখানে বেরিয়েছে একটু এভাবে কেটে নিচ্ছি। এবার অস্ত্র কাপড়ের সাথে মেন ফেব্রিকটা ফুল অ্যাটাচ করে নেবো, ঘুরিয়ে সেলাই করে। দেখো 5.5টা সেলাই করা কমপ্লিট। এক্সট্রা যে কাপড় আছে সেগুলো আমি কেটে নিলাম। দেখো কত সুন্দর এসেছে নেকটা ফিনিশিং। আর দেখো এই যে টুকরো কাপড় দুটো মেন ফেব্রিকের সাথে অস্ত্র কাপড় সেট করে নেবো। আচ্ছা দেখো 1/2 ইঞ্চি উঠিয়ে নিয়েছিলাম না, ওটা কাটতে তখন ভুলে গেছিলাম, তো এখন কেটে নিয়েছি। তো দেখো এভাবে উল্টো উল্টো দেখে কিন্তু বাঁ ডান পাশ দেখে কিন্তু খেয়াল করে দেখে কিন্তু সেলাই করতে হবে। তো ভুলভাল যাতে না হয় তার জন্য আমি একটাতে পিন আটকিয়ে নিয়েছি সমান করে রেখে। দেখো এই পাশটা সেলাই করে দিয়েছি, এই পাশটাও সেলাই করে নিয়েছি। দুই পাশ সমানভাবে সেলাই করে দেখো এক্সট্রা কাপড় ছিল, কাপড় কেটে বাদ দিলাম। মাঝখানের আর সাইডের এভাবে দুটোই পার্ট ধরে এভাবে নিচ থেকে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একবার সেলাই করে নিয়েছি, তার উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই পাশটার মতো ওই পাশটাও জয়েন্ট করে নেব। দেখো কত সুন্দর এসেছে। তো দেখো এই পাশটাও পার্ট আমার রেডি। তো দেখো তোমরা এই দেখো সামনের পার্টটা কত সুন্দর এসেছে। এখানে কোনো বিনা কপি কিন্তু খুব সুন্দর এসেছে প্রিন্সেস কাট ব্লাউজ। দেখো আর নিচে পটে লাগিয়ে নিতে হবে। তো দেখো ব্লাউজের কাপগুলো কেমন এসেছে। 3 ইঞ্চি চওড়াতে দেখো আমি একটা কাপড় কেটে নিয়েছি পট্টি লাগাবো। তো দেখো এভাবে মুড়িয়ে 3 ইঞ্চিকে 1.5 ইঞ্চি করে দিলাম, মুড়িয়ে এভাবে কিন্তু উল্টো দিকে রেখে কিন্তু এভাবে পট্টিটা লাগাতে হয়। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য। যারা তোমরা জানো তারা তো জানোই। তো দেখো এভাবে সিধা টানা সেলাই দিয়ে নিতে হবে, এক্সট্রা কাপড় কেটে বাদ দিলাম। দেখো ঘুরিয়ে মার্জিন যে ছিল সেলাই করার সময় মার্জিনটার উপরে কিন্তু ঘুরিয়ে অস্ত্র কাপড়ের উপরে এভাবে টানা সেলাই দিয়ে নিতে হবে, এটাকে বলে চাপ সেলাই। তারপরে দেখো এই যে ঘুরিয়ে কিন্তু একটা কাঁচা সেলাই দিয়ে নিচ্ছি, এটাকে পরে হেম করব। এমনি সেলাই দিলে কিন্তু মাঝখানে কুচি দিতে হতো, তাহলে যা এরকম দেখা যেত না। দেখো এভাবে নিচে যেরকম একটু কুচিয়ে গেছে এরকম দেখা যেত না। পিছনের পার্টটা আমার রেডি করা ছিল। তো দেখো এখন শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি।
তো তোমরা যারা পিছনের পার্ট দেখতে চাও যদি, তো আমি আমার চ্যানেলে পিছনের পার্টের ভিডিও দিয়ে দেবো। পিছনে কিন্তু হুক সিস্টেম করেছি, তোমরা যারা জানো না কীভাবে পিছনে হুক সিস্টেম করে তাহলে ভিডিওটা দেখে নেবে। দেখো পুরো ব্লাউজটা মেশিন সেলাই আমার কমপ্লিট, আর যা আছে হাতে সেলাই হুকস কাজ করব আর নিচে হেম করব। তো দেখো পুরো ব্লাউজের লুকটা কেমন লাগছে। আর তোমরা হাতার এই ডিজাইনটা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবে। আর লটকনটা দেখেছো কীরকম দিয়েছি। আর এই যে দেখো পিছনে হুক সিস্টেম করেছি, তো এখনও হুক লাগাইনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিন অ্যাটাচ করে কেমন লাগছে ব্লাউজের লুকটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি বেশি বেশি ভালো লাগে তোমাদের কোনো কেউ এই ভিডিওটা দেখলে হেল্প হয় তাহলে তাদের কাছে শেয়ার করে দেবে। তো দেখো হাতটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটা যেহেতু একটা কাস্টমারের আমার হাতে ঢুকছে না।